সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশি যুবক দেলোয়ার হোসেন প্রথম মাশরুম খান। এরপর দেশে ফিরে তার মনে খামার গড়ার স্বপ্ন জাগে। পরে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেন। নিজের শ্রম আর মেধায় তিনি এখন সফল। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের বিনোদ ধর্মপুর গ্রামে তার খামারে মাশরুমের সমাহার। দেলোয়ারের খামারে এখন 3 জাতের মাশরুম আছে। এ পণ্য স্থানীয় বাজার ছাড়াও নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি হয়। কম পুঁজিতে বেশি লাভজনক এ পণ্য বিদেশে রপ্তানি করে নিজের উন্নয়নের পাশাপাশি এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। অল্প কৈশোরের হিসাবে ছোট করে একটা ফার্ম করছিলাম। ওইখান থেকে যে আমাদের কাজটা তখন আরেকটু ডেভেলপ হওয়া শুরু হয়েছে, তখন আমরা কি করছিলাম, উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছিলাম কৃষি উপজেলা স্যার থেকে। আমাদের প্রথমত মাশরুম উৎপাদন ছিল ফার্স্টে অল্প সীমিত 10 কেজি 20 কেজির মতো 50 কেজি। এখন আমাদের যখন উদ্যোক্তা ট্রেনিং হওয়ার পর থেকে আমাদের মাশরুম উৎপাদন আরও বাড়ছে। এটা আমরা এখন বাজারজাত করে আমাদের উপজেলাতে লক্ষ্মীপুরে, সম্মনিতে, তারপরে আমাদের কিছু মাশরুম চট্টগ্রাম অথবা ঢাকাতে দিতেছি। তার দেখা দেখি আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অনেকেই। সংসারের কাজগুলা মেনটেন করে আমরা বাড়তি সময় যেটা আছে ওই সময়টা আমরা সেই প্যাকেটগুলো বানাইতেছি। আমাদের এটাতে বাড়তি আয় হইতেছে। এখানে আসে মানুষ আরো প্রশিক্ষণ নিতেছে, ওনার কাছে কাজ করতেছে, আর ওইও উপকৃত হইতেছে এই মাশরুম চাষ করি। বাড়ির পাশে গড়ে তোলা দেলোয়ারের খামারে গিয়ে দেখা গেছে এখানে কাঠ, খড়, গমের ভুসি, ক্যালসিয়াম চুন ও পানির মিশ্রণে তৈরি করা হচ্ছে মাশরুম তৈরির প্রথম ধাপ। পলিথিনে মোড়ানো প্যাকেটে গর্ত করে প্রথমে প্লাস্টিকের সাদা মুখ লাগিয়ে এসব ভর্তি করা হয়। পরে জীবাণুনাশক মেশিনে 24 ঘন্টা রাখা হয়। এরপর এসি রুমে থাকা ল্যাব ঘরের টেস্ট টিউবে মাদার টিস্যু দিয়ে 28 দিন রাখা হয়। পরে মূল খামারে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয় প্যাকেটগুলো। এতে পলিথিনগুলো ভেদ করে বেরিয়ে আসে ছোট বড় মাশরুম। প্রতিদিন উৎপাদিত 20 থেকে 25 কেজি তুলে বাজারজাত করা হয়। প্রতি কেজি মাশরুম 200 থেকে 250 টাকায় বিক্রি হয়। আশেপাশের অনেকেই মাংস, স্যুপ ও সবজি হিসেবে কিনে খেতে পছন্দ করেন। আমরা এখান থেকে মাশরুম নিয়ে ভাজি করে খাই বা মাংস দিয়ে রান্না করি। মাশরুম খুব ভালো, সুস্বাদু খাবার, খুব মজা। আমরা আগে জানতাম না মাশরুম কি, এখন মনে করি না, আমরা নিজেও খাইতেছি, সবাই নিতেছে, সবাই খাইতেছে। এটা খুব ভালো জিনিস। লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম বলেন, মাশরুম ঘিরে সম্ভাবনা দেখা দিয়েছে। আগ্রহীদের প্রশিক্ষণ সহ যাবতীয় সহযোগিতা দিতে আমরাও কাজ করছি। মাশরুম উৎপাদনের যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন, সেই যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। এতে করে এই মাশরুমের জন্য যে অন্যান্য যে উপকরণগুলো আগে ঢাকা বা কুমিল্লা থেকে আনার দরকার ছিল, সেগুলো আর কৃষককে ওই জায়গা থেকে আনতে হবে না। সে এখন নিজে এই যন্ত্রের মাধ্যমে তার যে প্রয়োজনীয় যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে পারে। কৃষক স্থানীয় যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে এই মাশরুম ইতিমধ্যে বিক্রি করতেছে এবং প্রতিদিনই প্রায় 8 থেকে 10 কেজি মাশরুম সে এখন সেই তার খামার থেকে সংগ্রহ করতেছে এবং সেটা বাজারে, স্থানীয় যে বাজার আছে সেই বাজারে বিক্রি করতেছে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।